মানছি মানছি ও ভালো আছে, আর আপনি ওকে বেস্ট জায়গায় এনে সেরা ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছেন, কিন্তু আমাকে ছেড়ে ও কি করে ভালো থাকবে? কি করে? আমাকে ছাড়া তো মৌরি খুব হেল্পলেস। এখন ও বোধহয় শুধু আমাকেই খুঁজছে। আমাকে খুঁজছে। তুমি ঠিকই বলেছ নিখিল, ও শুধু তোমাকেই খুঁজছে, শুধু তোমাকে। খুব কান্নাকাটি করছিল, তোমাকে একবার দেখবে বলে। ইনজেকশন দিয়ে ওকে জোর করে ঘুম পাড়ানো হয়েছে। দেখো নিখিল, just a few hours, কয়েক ঘন্টার তো ব্যাপার নিখিল। তুমি এখন বাড়ি যাও, একটু রাত হোক। রাত 12টার পর আমি নিজে তোমায় কথা দিচ্ছি, আমি নিচে গিয়ে তোমায় নিয়ে আসবো। আমি যে ময়ূরাক্ষীকে কথা দিয়েছি, আমি তোমাকে ওর কাছে নিয়ে যাবই। You have to believe me, নিখিল। দেখো নিখিল, আমি যা করছি ময়ূরাক্ষীর ভালোর জন্য করছি। You have to believe me. Don't misunderstand me, নিখিল। আমি তোমাদের বন্ধু। শত্রু নয়। এনিওয়ে, আমার ড্রাইভার তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে। চলো, কাম অন, চিয়ার আপ। চলো নিখিল, come on, let's go. বাড়িতে বসে থেকে এত টেনশন করে কি করবে বলতো তুমি? আরে মেয়েটা কেমন আছে যদি সেটুকু জানতে পারতাম তাহলে নিশ্চিন্ত হতে পারতাম। আমি তো কিছু জানতেই পারছি না। আমরা শোনো না, মিস্টার সেন যখন ওখানে আছে তখন এত চিন্তা করো না, সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। ভালো ডাক্তার, ভালো চিকিৎসা, কেন শুধু টেনশন করছো? ঠিক আছে আপনার, সেগুলো সব ঠিক আছে, কিন্তু কিছু মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে না, তখন শরীরের সঙ্গে সঙ্গে মানসিকভাবে খুব ভেঙে পড়ে। যদি নিজের কেউ সঙ্গে না থাকে না, ভীষণ অসহায় লাগে তখন। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু নিখিল তো আছে ওখানে। তুমি একটা কাজ করো না, নিখিলকে একটা ফোন করে দেখো। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওই নার্সিং হোমে মোবাইল স্ট্রিক্টলি প্রহিবিটেড। তোমার কি মনে হয় নিখিল ওখানে আছে? মানে অপর্ণা, দুনিয়ার প্রেস মিডিয়ার নজর এড়িয়ে নিখিল ওখানে পৌঁছতে পারলে তো হয়। কি বলছো কি তুমি? নিখিলকে যদি ওরা মৌরির সঙ্গে দেখা করতে না দেয় তাহলে তো খুব খারাপ হবে, খুব খারাপ হবে সেটা।
আমি আমি জাস্ট ভাবতে পারছি না অপর্ণা, নিখিল ওখানে সম্পূর্ণ একা আছে। যদি কোনো এমার্জেন্সি কিচ্ছু হয়, আমি আমি কাজ করে বাড়িতে বসে না থাকেন, আমি বরং যাই, আমি ঘুরে আসি ওখান থেকে একবার। না সমরেশ, না, তুমি যাবে না। কেন? তোমার ওখানে যাওয়া উচিত হবে না। আচ্ছা সমরেশ, তোমাকেও তো কম লোকে চেনে না। তুমি একবার কেন বুঝতে পারছো না যে তুমি যদি ওখানে যাও, তাহলে যদি চৌধুরী বাড়ির সঙ্গে মৌরির সম্পর্কটা জানাজানি হয়ে যায়, তাহলে তো ফ্রড কেস হয়ে যাবে। মৌরির আরো বিপদ বাড়বে সমরেশ। করবো কি এখানে বসে বসে তাহলে? এইরকম একটা সময় আমাদের একমাত্র ভরসা হচ্ছে মিস্টার সেন। আমি একটা কাজ করছি, আমি একবার দিদির কাছে দেখি ওই ভদ্রলোকের ফোন নাম্বার পাই কিনা। তুমি বরং ততক্ষণ নিখিলকে চেষ্টা করে যাও। হ্যাঁ, আমি দেখছি। নিখিলের ফোন পেলে তো হয়। মেয়েটা এখন কেমন আছে কে জানে। আমাদের বাড়ির মেয়ে, অথচ ওর এই অবস্থায়, প্রেস মিডিয়ার অত্যাচারে বাড়ির লোক ওর কাছে নেই। নিখিল তো ওখানে গেছে। সমরেশ, সমরেশ, নিখিলকে ওরা মৌরির সঙ্গে দেখা করতে দিল কিন্তু তো বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না। নিখিলটা যে বসে বসে কি করছে এখানে কে জানে। ওই তো নিখিল, নীলিমা, নিখিল এসে গেছে। নিখিল, নিখিল কি দেখলে? কি ব্যাপার বলো। ঠিক আছে, সব ঠিক আছে। আমার সাথে মৌরির দেখা হয়নি। সে কি? কিন্তু মিস্টার সেনের সাথে ফোনে কথা হয়েছে যে ও এখন বেটার আছে। ও আচ্ছা। মৌরির সঙ্গে দেখাই করতে পারলে না তুমি? সত্যি মা, ওখানে এত লোক, আর মৌরির সাথে এই সময় দেখা করা খুব রিস্কি। আর মিস্টার সেন আমাকে বললেন তো আর একটু রাত হোক, তখন আমাকে নিয়ে যাবে। মিস্টার সেন বললেন আর তুমি চলে এলে বাড়িতে। আমার মনে হয় না। ঠিক আছে, যখন বলেছে দেখা যাক না কি হয়। নিখিল, যদি তুই রাতে বেরোস, আবার এখন যা, একটু রেস্ট কর গিয়ে। হ্যাঁ যা হ্যাঁ, সেটাই ভালো হবে। তুমি যাও। যা, তাড়াতাড়ি ঘরে যা নিজের। দাদা, দাদা মৌরির কি হয়েছে দাদা? ফুড পয়জনিং। ফুড পয়জনিং? মৌরি, খাবারটা তো পুরো নষ্ট হয়ে গেছে। মৌরি, মৌরি এই খাবারটা খাচ্ছ কি করে? তার মানে নিশ্চয়ই ওই খাবারগুলো খেয়ে। আমি বারবার বারণ করেছিলাম মৌরিকে ওই খাবারগুলো খেতে। মানে দাদা তোর আনা খাবারগুলো নষ্ট হয়ে গেছিল। কি বলছিস কি তুই? তুই আনিয়েছিস বলে জোর করে ওই খাবারগুলো খাচ্ছিল মৌরি। আমি আনিয়েছি মানে কি? আমি আনিয়েছি বলেই খেতে হবে? আরও নিজে বুঝতে পারেন যে খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছিল। দাদা আমি ওকে বারবার বারণ করছিলাম, কিন্তু মৌরি শুনলে তো? আমি না আটকালে মৌরি তো পুরোটাই খেয়ে নিত। আসলে দাদা ও না ভয় পাচ্ছিল যে তুই কিছু মাইন্ড না করিস। দাদা তুই খুব টায়ার্ড তো, যা ঘরে গিয়ে রেস্ট নে, একটু শুয়ে নে। আমার জন্য, শুধু আমার জন্য মৌরি রাজি।